আরে বন্ধুরা, আজকে হচ্ছে একটা ফ্যান্টাস্টিক লেভেল নিয়ে এসেছি। হ্যাঁ গাইস, আজকে গাইস এই কাজটা নতুন, এর আগের রাউন্ডে ছিল না এই কাজটা। আর এইখানে আরও নতুন কোনো ফিচার আসছে কিনা আসলে আমিও দেখার চেষ্টা করলাম, কিন্তু এখানে আর নতুন কোনো ফিচার পাইলাম না। এবার হচ্ছে আমাকে সামনের দিকে যাইতে হবে। চলো গাইস, এবার মনে হচ্ছে আমাকে সেই কানের স্টোর রুমটাতে যাইতে হবে। আর এইখান থেকে আমাকে কি আনতে বলবে আই ডোন্ট নো, তবে আমাকে এই রুমের ভিতরে যাইতে হবে। আর এইখানে একটা ম্যাগনেট, গাইজ আমাকে এখান থেকে একটা ম্যাগনেট নিতে বলতেছিল, আমি অলরেডি ম্যাগনেটটাকে নিয়ে নিয়েছি, কিন্তু এই ম্যাগনেটটা নিয়ে আমাকে কোথায় যাইতে বলবে? আর এইখানে একটা অয়েলের বোতল আছিল, ভাবছিলাম হয়তো ওইটাও নিয়ে যাইতে হবে, বাট ওইটা নিতে হবে না। এবার হচ্ছে জাস্ট ম্যাগনেটটা নিয়ে নিয়েছি। এবার আমাকে সামনের দিকে যাইতে বলতেছে আর এইখানে রাখতে বলতেছে। আর গাইস আজকে হচ্ছে কি যে আমরা এইখানে একটা ইনস্ট্রুমেন্ট খুঁজতেছিলাম, আমি আর নিকি। যাই হোক গাইস, কিন্তু আমরা ওইখানে ইনস্ট্রুমেন্ট খোঁজার পাশাপাশি কি মিস্ত্রিটা আমাকে ওইখানে ইনস্ট্রুমেন্ট খুঁজতে দেয় নাই। আর আমার ইনস্ট্রুমেন্টার যখনই সে হ্যান্ডেলটা ভেঙে যায় তার পরবর্তী মিস্ত্রিটা আরও খুশি হয়ে যায়। যাই হোক, আজকে মিষ্টিকে আমরা দুর্দান্ত লেভেলের শিক্ষা দিব। আর যেহেতু আমরা আগের রাউন্ডে একটা ধাওয়া খাইছিলাম, মিষ্টিটা এই কারণে বড় একটা তালা জ্বলাইয়া দিছে এবং আমাকে আবারও তাড়া করতেছে। যাই হোক, এবার হচ্ছে আমাকে অফিস রুমের ভিতরে ঢোকার কথা ছিল, আমি অলরেডি অফিস রুমের ভিতরে ঢুকে গিয়েছি আর মিষ্টিটাও থাইমে গেছে সেই দরজার সামনে এসে। আর এবার হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্ট রুমে এসে পড়ছি। আর এইখানে গাইজ একদমই গ্রামীণ একটা জায়গার মতন রুমটা ছিল। আমাকে এখান থেকে ম্যাগনিফাই গ্লাসটাকে নিতে বলতেছিল, আমরা অলরেডি ম্যাগনিফাই গ্লাসটাকে নিয়ে নিয়েছি। এবার এইখান থেকে আমাকে বের হতে হবে। আর মিষ্টির কি হইলো? আর সে বরফ, গাইজ সে বালতি ভর্তি বরফ তার মাথায় নিজে ঢালতেছে এবং সে শীতে কাঁপাকাঁপি করতেছে। গাইজ মিষ্টি কি পাগল হয়ে গেল? আমিও জানি না, তবে আমাকে এখান থেকে বের হতে হবে। আর মিষ্টিটা মাথায় বরফ ডাইলার সে শীতে কাঁপাকাঁপি করতেছে এবং অন্যদিকে সে হাঁটা দিয়ে ফেলছে। আর গাইস আমার একটা চেয়ার নেওয়ার ছিল, আমি অলরেডি সেই চেয়ারটাকে নিয়ে নিয়েছি, ম্যাগনিফাই গ্লাস নিয়ে নিয়েছি। আরও কিছু ইনস্ট্রুমেন্ট জড়ো করতে হবে মিষ্টিকে শিক্ষা দেওয়ার জন্য। আর গাইস আমাকে খেয়াল রাখতে হবে মিষ্টিটা যেন পেছন দিক থেকে এসে আমাকে ধইরা না ফেলে। আর এবার হচ্ছে আমাকে মিষ্টির রুমে যাইতে হবে। আমি সেই মিষ্টির রুমে না গাইস, মিষ্টির রুমে কি, ও গাইস মিষ্টির রুমে সে আলমারির উপরে কি যেন রয়েছে, আমাকে ওইটা নিতে হবে। চলো গাইস, এবার আলমারির উপরে ওঠা যাক। ও গাইস, আলমারির উপরে একটা দড়ি, আমাকে এখানে দড়ি নেওয়ার ছিল, আমি অলরেডি দড়িটাও নিয়ে নিয়েছি। ঠিক আছে, চেয়ারটা কি নিয়ে যেতে হবে? না গাইস, এই চেয়ারটাকে নিতে হবে না। আর আলমারির ভিতরে কিচ্ছু নাই, আমি তার পরবর্তীতেও চেক দিয়ে নিলাম যে এটার ভিতরে কিছু আছে কিনা। আর মিস্ত্রিটা হচ্ছে আমার রুমের বাইরে দিয়ে সে এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে। আর আমাকে এখন হচ্ছে একবারে দৌড় মেরে বাড়ির বাইরে চলে যেতে হবে যত দ্রুত সম্ভব। আর এখানে ট্র্যাপ লাগানোর মিস্ত্রিটাও আমাকে দেখে ফেলছে। আরে গাইজ, মিস্ত্রিটা যদি আমাকে ধরতে পারতো একদমই সিলাই ফেলাইতো। যাই হোক গাইজ, যেহেতু আমরা আগের রাউন্ডে তালা খাইছিলাম তাই মিস্ত্রিটা বড় একটা তালা লাগাই দিছে, যার কারণে আমাকে হচ্ছে এই উইন্ডোটা ব্যবহার করতে হইতেছে। আর আমি দড়িটা নিয়ে এসে পড়েছি আর ম্যাগনিফাই গ্লাস নিয়ে এসে পড়েছি। আর এখানে ম্যাগনেটটাকে তোলার চেষ্টা করলাম, আর ম্যাগনেটের উপরেও হচ্ছে আমি সেই ম্যাগনিফাই গ্লাসটাকে ব্যবহার করার চেষ্টা করলাম, কিন্তু কোনোটাই হলো না। আর এখানে হচ্ছে একটা মই, গাইজ আমাকে হচ্ছে এই মইটাকে নিতে হবে। তার পরবর্তীতে এই মইটাকে কোথায় সেট করব? চলো গাইস, এবার এই বাড়ির সামনে যাওয়া যাক। আর ওই গাছের সামনে আমরা যেটা নতুন ভেবেছিলাম এইখানে গাইজ এই জায়গার মধ্যে মইটাকে আমরা অলরেডি ফিট করে দিয়েছি। এবার আমাকে হচ্ছে এই দড়িটাকেও ফিট করতে হবে। চলো গাইস, আমি এটার উপরে কেমনে উঠবো? গাইজ আমি তো এটার উপরে কোনোভাবেই উঠতে পারতেছি না, দেখা যাক গাইস আমি এটার উপরে উঠতে পারি কিনা। আমি এখানে বারবার চেষ্টা করতেছি, বাট আমি এটার উপরে উঠতেই পারতেছি না। আর এইখানে আমি দড়িটা যে কেমনে ফিট করব, চলো গাইস এখানে একটা জাম্পিং করা যাক। এই তো গাইস আমরা অলরেডি জাম্প করে অনেকটা উপরে চলে এসে পড়ছি। ও গাইস, আমরা জাম্প করে একবারে ফার্স্ট স্টেপে চলে এসে পড়ছি সেই সিঁড়ির। আর এইখানে আমাকে একটা ম্যাগনিফাই গ্লাস দিয়ে দিয়েছি আর দড়িটাও দিয়ে দিয়েছি, কিন্তু এই দড়ি আর ম্যাগনিফাই গ্লাসটা কই গেল? গাইস আমি ওই ম্যাগনিফাই গ্লাস আর দড়িটাকে দেখতেই পাইতেছি না। আমি এখানে ভালো করে খুঁজতেছি, বাট ওইগুলো আমি পাচ্ছি না। আর এবার হচ্ছে আমাকে সেই লাস্ট স্টেপটা করতে হবে। গাইস এখানে মিষ্টিকে সেই পিছলে ফালানোর জন্য আমাকে একটা শ্যাম্পু আনতে হবে।
আর মিষ্টি আমাকে দেখে ফেলছিল গাইজ। আমি রুমে ঢোকার সাথে সাথে মিষ্টি আমাকে দেখে ফেলছে। যাই হোক আমি দূর মেরে অলরেডি চলে এসে পড়ছি, আর মিষ্টি সেই দরজার সামনে এসে আমাকে খোঁজাখুঁজি করতেছে। আর আমার ওই একটা রাস্তা দিয়ে চলাচল করলে চলবে না। যাই হোক গাইস, আমাকে বিকল্প পথ হিসেবে আমরা টিভি রুমটাকে বেছে নিলাম। আর মিষ্টিটা সে কোথায় যেন বসে বই পড়তেছে, তার সম্ভবত স্টাডি রুমে। আর আমাকে মিষ্টির রুমে যাইতে বলতেছিল, আমি অলরেডি সে মিষ্টির রুমে চলে এসে পড়ছি। আর এইখানে আমাকে কি করতে বলে গাইজ, আমাকে এখান থেকে কি যেন নিতে বলতেছে, বাট আমি খুঁজেই পাচ্ছি না। ও গাইজ, এইখানে একটা তার কাটা, আমাকে হচ্ছে এই তার কাটাটা নিয়ে কোথায় যাইতে বলতেছিল, বাইরে। চলো গাইস, আমরা এইখান থেকে মানে একদমই ফার্স্ট ফ্লোর থেকে জাম্প করে একবার গ্রাউন্ডে চলে আসা পড়ছি সেই ফিল্ডে। চলো গাইস, এবার এই তার কাটাটাকে নিয়ে আমাকে সম্ভবত ওই চেয়ারের কাছে যাইতে বলতেছে। আমি হচ্ছে এই চেয়ারের কাছে যাব, তার পরবর্তীতে এটাকে ফিট করে দিব। না গাইস, সেই চেয়ারের কাছে না, সে ময়ের কাছে। আমাকে হচ্ছে এবার সেই ময়ের কাছে যাইতে হবে। এই তো গাইস, আমি এইখানেও ফিট করার চেষ্টা করলাম, কিন্তু এইখানেও কোনোভাবে এটা ফিট করা গেল না। এবার হচ্ছে এইখানে দেখি ফিট করা যায় কিনা। এই তো গাইস, আমরা অলরেডি ফিট করে দিয়েছি। গাইস, আমার হচ্ছে শ্যাম্পুর বোতল খুঁজে আনার কথা ছিল, কিন্তু আমি জাস্ট তার কাটাটা নিয়ে মিষ্টির ভয়ে ফার্স্ট ফ্লোর থেকে জাম্প করে একদমই সুইমিং পুলের সামনে যায় ঠাস করে পড়ছি। আর আমার অনেকটা এনার্জি লস হয়ে গেছে। আর এবার হচ্ছে আমাকে সেই শ্যাম্পুটা খুঁজতে যাইতে হবে। সেটা সম্ভবত কোথায় যেন আমিও জানি না, কিন্তু আমাকে হচ্ছে মিষ্টির সেই টিভি রুম দিয়ে আমরা অলরেডি আবার মিষ্টির বাড়ির ভিতরে ঢুকে গেছি। এবার হচ্ছে আমাকে ফার্স্ট ফ্লোরে যাইতে হবে। আমি অলরেডি ফার্স্ট ফ্লোরে চলে এসে পড়ছি। আর মিষ্টিটা আমাকে দেখা ফেলছিল, তার পরবর্তী সে তাড়া করতেছিল। আমি হচ্ছে এবার মিষ্টির বাথরুমে চলে এসে পড়ছি। আর এইখানে সেই শ্যাম্পুর বোতলটা। আর এইটা কি গাইস, আমি শ্যাম্পুর বোতলটা নেওয়ার কথা ছিল, বাট আমি ওটা কি নিয়েছি আমি নিজেও জানি না। যাই হোক গাইস, এবার শ্যাম্পুর বোতলটাকে নিয়ে এইখান দিয়ে দৌড় মেরে বাইরে হওয়া যাক। আর সম্ভবত এটা যে কোথায় ঢেলে রাখতে বলবে আমিও জানি না। আর লোকেশন অনুযায়ী আমরা সামনের দিকে যাইতে থাকি, তার পরবর্তীতে দেখা যাক আমাকে কি করতে বলে। এই তো গাইস, আমরা টিভি রুমটা জাম্প করে এই মেন দরজার সামনে চলে এসে পড়ছি। আর এইখানে আমাকে শ্যাম্পুটা ঢেলে রাখতে বলতেছে, কিন্তু এটা তো কোনোভাবেই কাজ হচ্ছে না। গাইস, আমি তো কোনোভাবেই এই শ্যাম্পুটা এখানে ঢালতেই পারতেছি না। আমি কি কোনো একটা জায়গায় ভুল করছি? গাইস, আমি হয়তো কোনো একটা স্টেপে ভুল করে ফেলাইছি। যাই হোক, আমি এটাকে ঢালার চেষ্টা করি। আমাকে কি দরজা খুলতে হবে? You little rascals! গাইজ, আমি এইখানে অনেকক্ষণ ধরে প্রায় চেষ্টা করতেছিলাম সেই শ্যাম্পুর বোতলটা ঢালার জন্য, কিন্তু আমি এইখানে কোনোভাবেই সেই শ্যাম্পুটা ঢালতেই পারতেছিলাম না। যাই হোক গাইজ, এবার এখান থেকে আমাকে চলে যেতে হবে। আর মিষ্টিটা সেই দরজার সামনে সে বারবার হাঁটাহাঁটি করতেছে। আর মিষ্টিটা যদি আমাকে ধরতে পারে, সে তো পিটাবেই, একবারে পিটায় শেষ করে ফেলবে। চলো গাইজ, এবার মিষ্টির রুমের ভিতরে যাওয়া যাক। আর আমরা এখানে আরেকটু চেষ্টা করে দেখলাম যে এখানে গাইজ শ্যাম্পুর বোতলটা কি এখানে ঢালতে হবে? না, এখানেও তো না। গাইজ, আমি তো এইটা কোনোভাবে ঢালতে পারতেছি না। আর আমি সেই শ্যাম্পুর বোতলটা কোথায় যেন থ্রো করছি, আমি খুঁজেই পাইতেছি না। আমি এই জায়গাটা ভালো করে এসে খুঁজে দেখলাম যে এখানে শ্যাম্পুর বোতল আছে কিনা, বাট এইখানে কোনো শ্যাম্পুর বোতল নাই। আরে ইয়ার, আমি ওইটা থ্রো করে হারাইয়া ফেলাইছি। এখন আমাকে ওইটা খুঁজে বের করতে হবে। তার পরবর্তীতে আমাকে একটা লবণের বোতল খুঁজে আনতে হবে। সেই লবণের বোতলটা যে কোথায়? চলো গাইস, এবার মিষ্টির রুমের ভিতরে যাওয়া যাক। আমরা অনেকক্ষণ আগে মিষ্টির রুমের ভেতরে যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট আমরা যাইতে পারি না। সেই মিষ্টিটার কারণে সে এইখান দিয়েই ঘোরাঘুরি করতেছে। আর আমাকে এবার এখান থেকে সেই লবণের বোতলটা নিতে হবে। সেই লবণের বোতলটা আমরা হচ্ছে এটা হচ্ছে সেই ফার্স্ট রাউন্ডে মিষ্টির স্যুপের মধ্যে এই লবণটা ঢেলে রাখছিলাম। সেই লবণের বোতলটাকে আমরা এবার নিয়ে নিয়েছি। দেখি গাইস, আমরা এখান থেকে একটা ইনস্ট্রুমেন্ট নিব, তার পরবর্তীতে আরে গাইস এখানে মিষ্টিটা চলে এসে পড়ছে এবং আমাকে কলারে দইরা সে জাগায় ফেলছে।
গাইজ এইটা খুবই ভয়ানক ছিল। আর মিষ্টিটা তো একদমই দুষ্ট, দুর্দান্ত লেভেলের দুষ্ট। আর ভিডিওটির জন্য তোমরা অবশ্যই একটা লাইক করে দিবে আর কমেন্টে বলে যাবে কেমন ছিল আর তোমাদের কেমন গেম পছন্দ। হ্যাঁ গাইজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।